নমস্কার, ভিলেজ এগ্রো চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নিজের ঘরে তৈরি করতে পারবেন এমন একটি কীটনাশক তৈরি করা শিখব। আমরা এটাতে কোনো কেমিক্যাল ইউজ করব না। যেসব উপাদান এই অর্গানিক কীটনাশক বানাতে প্রয়োজন হবে খুব সহজে সেটা আপনারা নিজের ঘরে এবং বাড়ির আশেপাশে পেয়ে যাবেন। এই কীটনাশকের সাহায্যে আপনারা খুব সহজে সব ধরনের কীট নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন প্রত্যেকের বাড়ি ঘরেই, গ্রামে বলুন শহরে বলুন, সবাই একটা দুটো বেগুন গাছ, মরিচ গাছ, শশা গাছ এগুলো সবাই চাষ করছে নিজেদের খাবার জন্য। তো তাদের জন্য এই কীটনাশকটা খুবই উপকারে আসবে। আপনারা কোনো কেমিক্যাল ছাড়াই কীটপতঙ্গকে এই কীটনাশকের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। তো এটি তৈরি করতে প্রথমেই আপনাদের যে উপাদানটি নিতে হবে সেটা হলো সাদা পাতা। এই সাদা পাতাটা সাধারণত পানের মশলা তৈরির ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। নর্থ ইস্টে এটা একদম সবার ঘরেই থাকে। দ্বিতীয় নম্বরে নিচ্ছি আমরা, সেটা হলো নিম পাতা। কিছু নিম পাতা আমরা নিয়ে নেব। 3 নম্বরে নেব আমরা পেঁয়াজের ছিলকা। তো আমার কাছে পেঁয়াজের ছিলকা না থাকায় আমি গোটা পেঁয়াজটা নিয়ে নিচ্ছি। আপনারা শুধু ছিলকা নিলেও পারবেন, অনেক বেশি পরিমাণে লাগবে তাহলে। আর 4 নম্বরে নিচ্ছি রসুনের ছিলকা লাগে, তো আমি গোটা রসুনটা নিচ্ছি ছিলকা না থাকার কারণে। 5 নম্বরে নিচ্ছি আমি কিছু কাঁচা লঙ্কা। এখন আমরা এই সাদা পাতা এবং নিম পাতাকে একটু ঝুড়ো করে নেব, একটু ছোটো ছোটো পিস করে নেব এইভাবে, যাতে এটার থেকে যে কষটা সেটা জলের মধ্যে ইজিলি বেরিয়ে আসে। এখন এইভাবে তারপর আমরা পেঁয়াজ, রসুন এবং মরিচ ওইগুলাকে পেস্ট করতে হবে। তো আপনারা হাতেও করতে পারবেন, কিছুটা পেস্ট হলে হবে, একদম ম্যাশ হতে লাগে না। তো আমি গ্রাইন্ডারে সেটাকে করে নিচ্ছি। তো পেস্ট হয়ে যাওয়ার পর এবার আমরা সবগুলোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। আপনারা যে কোনো একটি পাত্র নিয়ে নেবেন। এটার মধ্যে তো আমরা সবগুলো এই পাত্রের মধ্যে এখন দিয়ে দেব। দিয়ে সেটার মধ্যে কিছু জল আমরা অ্যাড করব। তো আমি এই যে দ্রবণটি দেখাচ্ছি সেটার ক্ষেত্রে আমি 400 ml এর মতো জল দিচ্ছি, এবং শুকিয়ে যখন সেটা 200 ml এর মতো হবে তখন আমি সেটা আমার উনুন থেকে নামিয়ে ফেলবো। তো দেখুন উনুনে বসানো হয়ে গেছে। এটাকে আপনারা 15 থেকে 20 মিনিট খুব ভালোভাবে ফুটাবেন, যাতে এইসব উপাদানের মধ্যে, জলের মধ্যে এইসবের সব কিছু উপাদান চলে আসে। আমরা যে কয়টা জিনিস এটার মধ্যে দিয়েছি। তো ভালোভাবে ফুটানো হয়ে যাওয়ার পর এটাকে ঠান্ডা হতে দেবেন। ঠান্ডা হওয়ার পর আপনারা সুতি কাপড় বা একটা ছাঁকুনি দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নেবেন। দেখুন এটা কালারটা কেমন হয়েছে। এটা একদম পুরো গাঢ়। এটা কিন্তু আপনারা আপনার জমিতে দিতে পারবেন না। এটা একদম কনসেন্ট্রেট ফর্মে আছে, এটা আপনারা দিতে পারবেন না। তো এটার সঙ্গে আপনাদের আরও জল মিক্স করতে হবে। তো 200 ml এর জন্য আমরা আরও এর সঙ্গে 500 থেকে 600 ml প্লেন ওয়াটার অ্যাড করে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমরা হাফ চা চামচ পরিমাণ শ্যাম্পু বা আপনারা ডিশ ওয়াশ জেল আছে ওইগুলো ইউজ করতে পারবেন, হাফ চামচ। এটা দেওয়ার মানে হলো যাতে আপনি গাছে স্প্রে করার পর সেটা গাছের মধ্যে লেগে থাকে এবং পোকামাকড়কে সেটা দমন করতে পারে। তারপর আপনারা এটা একটা স্প্রেয়ার বোতলের মধ্যে ঢুকিয়ে নেবেন, আপনারা যেটা দিয়ে স্প্রে করেন। তারপর আপনারা আপনার গাছের মধ্যে এটা স্প্রে করতে পারবেন। দ্রবণটি তৈরি করেছেন সেটার সঙ্গে কিন্তু জল মিক্স করাটা খুবই দরকার। আপনারা যে কনসেন্ট্রেট যে 200 ml মনে করেন আপনারা এই দ্রবণটা তৈরি করেছেন, তো 200 ml এর সঙ্গে আপনাদের 500 থেকে
600 ml জল মিক্স করাটা খুব দরকার। না হলে আপনারা যদি ফুল কনসেন্ট্রেট ফর্মে এটাকে গাছের মধ্যে ব্যবহার করেন তাহলে গাছের পাতাগুলো জ্বলে যাওয়ার খুব একটা সম্ভাবনা থাকবে। তাই আপনারা এটাকে ডাইলুট করতেই হবে। 200 ml এর সঙ্গে আপনার 500 থেকে 600 ml প্লেন ওয়াটার মিশিয়ে এটাকে ডাইলুট করে নেবেন। তারপর আপনারা এটাকে এইভাবে গাছের মধ্যে ইজিলি স্প্রে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি আপনাদের ভয় হয় এটা দিতে তাহলে আপনারা এটাকে ডাইলুট করার পর গাছের একটি পাতার মধ্যে একবার দিয়ে দেখবেন। যদি দেখেন দেওয়ার পর কোনো সমস্যা হয় না, পাতাগুলো ঠিক আছে, তখন আপনারা পুরো গাছের মধ্যে এটাকে দিয়ে দেবেন। দেখবেন আপনার পোকামাকড়গুলো খুব ভালোভাবে কন্ট্রোল হয়ে গেছে। তো আশা করছি ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। জয় হিন্দ।